অবশেষে রায়ানকে উদ্ধার করতে হাজির হয়ে গেল পারুল। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় যে পারুলরা সবাই মিলে চলে গেছে রাভা দেশে, কারণ সেখানেই কাপাস্তুদের হাতে বন্দি রয়েছে রায়ান বাসু। তাই পারুল শপথ করেছে সে তার সিথির সিঁদুরকে সসম্মানে ফিরিয়ে নিয়ে আসবে, যেভাবেই হোক না কেন রায়ানকে তার বাড়িতে ফিরিয়ে দেবে। এরপরেই পারুলরা একজনের সাহায্য নিয়ে পৌঁছে গেছে রাভা দেশে, আর সেখানে গিয়ে আরেকজনের সাহায্য নিতে প্রস্তুত। তখন সেই সহকারী বলে, আপনারা যখন চলে এসেছেন তখন খুব সাবধানে কিন্তু আমাদের কাজ করতে হবে। কোনো রকমের কোনো ভুল করলে কিন্তু তার মাসুল আপনাদেরকেই দিতে হবে। আশা করছি আমি যা বলেছি তা আপনারা বুঝতে পারছেন। পারুল তখন বলে, বুঝতে তো পারছি, চেষ্টাও করছি সব কিছু সামাল দিতে, কিন্তু আমরা এখান থেকে খালি হাতে ফিরবো না। যেভাবেই হোক না কেন আমরা রায়ানকে নিয়ে তবেই এখান থেকে ফিরবো। তখনই সেই সহকারী বলে, চিন্তা করবেন না, আমরা আছি। আর আপনি বাংলা বলতে পারেন, যেহেতু আমি এদেশ থেকে ও দেশে ফুড ডেলিভারি করে থাকি, তাই বাংলা ভাষা আমার জানা আছে। এর মধ্যেই পারুল বলে, তাহলে তো খুবই ভালো। এবারে সবটা সে বুঝিয়ে বলে যে এখানে কাপাস্তুরা ওই রায়ান বাসু সহ আরও 5 জনকে বন্দি করে রেখে দিয়েছে। তারা তো গভর্নমেন্টের সাথে একটা নেগোসিয়েশন করেছে, অ্যান্টনি আর পামেলাকে ছাড়লে তবেই 6 জনকে মুক্তি দেবে, না হলে কোনোভাবেই মুক্তি দেবে না। পারুল বলে, আচ্ছা আমাকে একটা কথা বলুন তো, যেটা আমি বুঝতে পারছি না, যে এই যে সেন্ট্রাল জেলে রায়ানরা আসবে ত্রাণ দিতে, সেটা কাপাস্তুরা কি করে জানতে পারলো? তখনই সেই সহকারী বলে, কোনো না কোনোভাবে খবর লিক হয়েছে, আর এটা তো হতেই থাকে তাই না? এখানকার খবর ওখানে যায়, ওখানকার খবর এখানে আসে। তবে আমি যতদূর শুনেছি 2 জন কাপাস্তু যারা কিনা বন্দি আছে গভর্নমেন্টের কাছে, তারা তো যে জেলে রয়েছে সেই জেলের থেকে হয়তো কোনোভাবে খবর গেছে। এরপর জিজ্ঞেস করে কোন জেলে রয়েছে, আর যখন সেই জেলের নাম জানতে পারে তখনই সংযুক্তার কথাই মনে পড়ে যায় পারুলের। আর পারুল বুঝতে পেরে যায় ওই জেলেই তো সংযুক্তা আছে। অনিরুদ্ধ তখন বলে, সংযুক্তা যা খোঁজা খেয়েছে ওর পক্ষে সব কিছুই করা সম্ভব পারুল। এখন তো আমার মনে হচ্ছে রায়ানকে কিডন্যাপ করার পিছনে এই সংযুক্তারই বড়সড় লেভেলের হাত রয়েছে। কিন্তু তুমি এখন কি করবে সেটা বলো। পারুল বলে, সবটাই আমাদেরকে বুঝে শুনে ঠান্ডা মাথায় করতে হবে, যাতে কোনো রকমের কোনো অসুবিধা না হয়। অন্যদিকে রায়ানের শুধু মনে পড়তে থাকে পারুলের সাথে কাটানো সুন্দর সুন্দর কিছু মুহূর্তের কথা। রায়ান তখন ভাবে, কি করে আমি আবারও ফিরে যেতে পারবো, নাকি এভাবেই আমাকে শেষ হয়ে যেতে হবে। এদিকে বাড়িতে ঠাম্মি একদমই খাওয়া দাওয়া করছে না। তখনই কাকাই বলে, আমি তোমার জন্য কিছু বানাতে বলি মা। কিন্তু ঠাম্মি তখন বলে, আমার বড় নাতি আর ছোট নাতি রয়েছে আমাদের কাছে, কিন্তু আমার মেজো নাতি রায়ান দাদুভাই সে কোথায় রয়েছে আমরা কেউ জানি না। আমার তো খুবই চিন্তা হচ্ছে, খাবার যে গলা দিয়ে নামবে না। তখনই সবাই বলে, কিন্তু তুমি যদি অসুস্থ হয়ে পড়ো তখন কি হবে? তখন ঠাম্মি বারবার করেই বলতে থাকে, পারুল দিদি তো বলেছে রায়ান দাদুভাইকে ঠিক যেভাবেই হোক না কেন ফিরিয়ে নিয়ে আসবে, দেখাই যাক কখন ফেরাতে পারে। এর মধ্যেই ঠাম্মির সাথে একবার ফোনে কথা বলে নেয় পারুল বলে দেয়, চিন্তা করো না, আমরা এই দেশে ঢুকে পড়েছি, যত কষ্ট হোক যেভাবেই হোক না কেন রায়ানকে নিয়ে তবেই ফিরবো, তার আগে নয়। তখন সবাই বলে দেয়, সাবধানে, নিজেদের প্রাণের ঝুঁকি যেন না নেওয়া হয়। অন্যদিকে রায়ানের সাথে দেখা করতে চলে এসেছে কাপাস্তুরা, আর বলে ইনি হচ্ছেন বাঙালি বিজনেসম্যানের ছেলে রায়ান বাসু। একবারও যদি এখান থেকে পালানোর চেষ্টা করেছিস তো অবস্থা কতটা খারাপ হতে পারে সেটা কিন্তু ভালোভাবে বুঝিয়ে দিতে পারি। রায়ান বুঝতে পেরে যায় এখানে ঢোকার পথ আছে, বেরোনোর পথ নেই। এরপর কাপাস্তুরা প্রত্যেকজনকে ভয় দেখাতে থাকে আর বলে, গভর্নমেন্ট যদি আমাদের প্রস্তাবে রাজি হয় তবেই তোরা বাইরে যেতে পারবি, আদারওয়াইজ তোরা আর বাইরে বেরোতে পারবি না। এর মধ্যেই জেলে সংযুক্তা পামেলার সাথে কথা বলতে থাকে। সংযুক্তা ভাবে, পারুল তোমার দুশ্চিন্তার মুখটা খুব দেখতে ইচ্ছে করছে, যে তোমার ঠিক কী অবস্থা হয়েছে। খুব বার বেড়েছিলে তাই না? বারবার আমাকে অনেক রকমের বাধা দিয়েছো, আমার অবস্থা খারাপ করেছো, এবার বুঝবে কেমন লাগে।
এর মধ্যেই কাপাস্তরা রায়ানের সাথে খুবই বাজে ব্যবহার করতে থাকে। অন্যদিকে পারুল তার টিম নিয়ে সহকারীর সাথে প্ল্যান করতে থাকে আর বলে, আচ্ছা আপনি একটা কথা বলুন যে এইখানে সেন্ট্রাল হসপিটাল ছাড়া আর এক্সট্রা কোনো হসপিটাল নেই তো? সহকারী বলে, না, আশেপাশে কোনো এক্সট্রা হসপিটাল নেই। কেন বলুন তো? পারুল বলে, তার মানে কোনো পেশেন্ট আসলে বা কেউ অসুস্থ হয়ে পড়লে ওই হসপিটালটাতেই যাবে, তাই তো? তাহলে আমাদেরকে এমার্জেন্সি পেশেন্ট হয়েই ওইখানে যেতে হবে, তাছাড়া আর কোনো রাস্তা আমি দেখতে পাচ্ছি না। তখনই মল্লার বলে, কি বলছো কি পারুল, তুমি এমার্জেন্সি পেশেন্ট হবে কি করে? পারুল তখন বলে, রায়ানের জন্য আমাকে সব করতে হবে। এরপর সহকারী বলে, আপনারা কিছু খেয়ে নিন না হলে আপনারা যুদ্ধ করবেন কি করে? কিন্তু পারুল তখন বলে, খাওয়ার দাওয়ার রেস্ট নেওয়ার কোনো সময় নেই। আমার স্বামীর অবস্থা আমরা কেউ জানি না, আমাদের কতটা টেনশন হচ্ছে আপনি বুঝতে পারছেন? সহকারী তখন বলে, বুঝতে তো পারছি, কিন্তু আপনি ঢুকবেন কি করে? তখনই পারুল নিজের হাতে আয়রনের ছ্যাঁকা দিতে থাকে আর বলে, এমার্জেন্সি পেশেন্ট হয়ে আমি ঢুকবো। রুক্মিণী তখন পারুলকে শান্ত করতে চায় আর বলে, পারুল তুমি একটু শান্ত হও। পারুল বলে, শান্ত হওয়ার সময় নেই রুকু দিদি, যা করার খুব তাড়াতাড়ি করতে হবে আমাদেরকে। একবার ওই হসপিটালে ঢুকে পড়লে তারপর যা করার করব। আমি জানি রায়ানদের খেতে দেবে না কাপাস্তুরা, কিন্তু নিজেরা তো খাবে। সেই খাবারে আমরা এমন কিছু মিশিয়ে দেব যাতে তারা আর সোজা হয়ে দাঁড়াতে না পারে। আর ঠিক সেই মুহূর্তেই রায়ানকে ওখান থেকে নিয়ে আমরা বেরিয়ে চলে আসব। আমরা কোনোভাবেই রায়ানকে ওদের কাছে ছাড়তে পারবো না। প্ল্যান তো রেডি আছে। অনিরুদ্ধ বলে, প্ল্যানটা ভালো, কিন্তু কেমন কি সিকিউরিটি রয়েছে, কতটা কি রয়েছে সেটা না দেখা পর্যন্ত বলতে পারছি না। তখন সহকারী বলে, ওদের সবার কাছেই কিন্তু অস্ত্রশস্ত্র থাকলেও থাকতে পারে সব সময়, তাই যা করবেন খুবই ভেবে চিন্তে করবেন। বারবার বলছি, একবার যদি আপনারা বন্দী হয়ে যান তাহলে কিন্তু রায়ান বাসুকেও ছাড়ানোর আর কোনো পথ থাকবে না। এর মধ্যে রায়ান হসপিটালে বারবার করে ভাবতে থাকে পারুলের কথা আর ভাবে, পারুল তোর যোগ্য স্বামী তো হতে পারলাম না, কিন্তু আমি চাই তুই অনেক দূর এগো, তুই জীবনে অনেক ভালো কিছু কর। এর মধ্যেই পারুল চলে এসেছে সেই জায়গাটাতে, হসপিটালে, যেখানে কিনা রায়ানের মুখোমুখি হতে চলেছে। এরপর ছদ্মবেশ নিয়ে নিয়েছে। তারপরে রায়ানকে যেই ঘরে বন্দি করে রাখা হয়েছিল সেই ঘরের সন্ধান পেয়ে গেছে পারুল। পারুলকে দেখে রায়ান তো একেবারে অবাক হয়ে যায় আর বলে, তুই এখানে কি করে এলি? তোর তো এখানে আসার কথাই ছিল না। পারুল বলে, আগে তোকে এখান থেকে নিয়ে যাই, তারপর চিঠি লিখে বাড়ি থেকে বেরোনোর কথা, তোর অবস্থা কতটা খারাপ করি তুই দেখ। এর মধ্যেই কাপাস্তুরা চলে এসেছে। পারুল কি করবে বুঝে উঠতে পারছে না, তবে পারুল ঠিক করে যেভাবেই হোক না কেন রায়ানকে সে এখান থেকে নিয়ে তবেই ছাড়বে।